2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়নযোগ্য। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন। সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেট অসঙ্গতি এবং অপচয় কমানোর একটি ব্যতিক্রমী বাজেট। রিপোর্ট দিনার সুলতানার। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি নিয়ে গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসার উত্তর দিতেই প্রতি বছরের মতো এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছি। জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ, পুঁজিবাজারের অবস্থা, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত, জ্বালানি খাত, রাজস্ব আদায় সবকিছু বিবেচনায় নিয়েই বাজেট করতে হয়েছে। আমাদের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক। দেশের সম্পদ কম, বাইরে থেকে সম্পদ আনা, বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জ মুক্ত ছিল। আর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো, ব্যাংকের অবস্থা, পুঁজিবাজারের অবস্থা এবং অন্য অন্য ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবস্থা ছিল, রাজনীতির ব্যাপারে ছিল, সব করে একটা বিশৃঙ্খলা ছিল। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ঋণ নিয়ে ঋণ দেওয়ার বাজেট থেকে বের হওয়ার চেষ্টা করা হয়েছে। জানান, প্রকল্প বাস্তবায়নও করা হচ্ছে কাটছাড়। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। আর 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অসঙ্গতি এবং অপচয় কমানোর একটি ব্যতিক্রমী বাজেট বলে উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা। চেষ্টা করছি এবং আমরা এইসব টেমপ্লেটগুলো এস্টাবলিশ করে যাচ্ছি। রমজানে কিভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কিভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কিভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কি বলে যে এক্সচেঞ্জ রেটকে কীভাবে স্টেবিলাইজ করতে হয়, তারপরে হচ্ছে যে এইভাবে নানান রকম আমরা টেমপ্লেট আমরা এস্টাবলিশ করে যাচ্ছি, যে এখন যাতে সামনে যারা সরকার আসবেন তারা এগুলো দেখতে পারবেন এবং এগুলো যদি তারা অবলম্বন করেন তাহলে আমাদের জনজীবনের জন্য স্বস্তির কারণ হবে। মূল্যস্ফীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসার প্রত্যাশার কথা জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।